নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি ছোট্ট স্টক, যেটির দাম 10 টাকার কাছাকাছি, এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটি নিয়ে আলোচনা করার আমার মেন উদ্দেশ্য হলো, এরা এমন একটি নিউজ বাজারে নিয়ে এসছে যেটা খুব ওয়ান্ডারফুল নিউজ, খুব অ্যাট্রাকটিভ নিউজ। এই কোম্পানিটি দাম হয়তো 10 টাকা, কিন্তু এদের কাজ অনেক বেশি স্প্রেডেবল, অর্থাৎ অনেক বড় বিস্তার এদের আছে। কীরকম? এই যে স্টকটি, যেটার দাম 10 টাকা, এই কোম্পানিটি একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, জার্মান কোম্পানির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেখানে কি হবে, এই কোম্পানিটি হাইড্রোজেন অ্যান্ড এরোস্পেস মার্কেট ইন ইন্ডিয়া, এই কোম্পানিটি হাইড্রোজেন অ্যান্ড এরোস্পেস মার্কেটস করবে ইন্ডিয়াতে। এই জার্মানের এই যে কোম্পানিটি, এই কোম্পানিটির নাম হচ্ছে ডুকন ইনফ্রা টেকনোলজিস লিমিটেড। এদের সঙ্গে এই মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জার্মান কোম্পানি, যেটার নাম হচ্ছে ডেল্টা ভিশনস। এই ডেল্টা ভিশনস কোম্পানি জার্মানির কোম্পানি, যেটা ইন্ডিয়ান এই ছোট্ট কোম্পানিটির সঙ্গে মার্চ হচ্ছে, এবং সেটা একটা কোলাবোরেশন হয়েছে, এমওইউ সাইন হয়েছে, যেখানে ডেল্টা ভিশন রকেট প্রোপালশন অ্যান্ড হাইড্রোজেন মোবিলিটি মার্কেটস ইন ইন্ডিয়া। এই রকেট প্রোপালশন, তা রকেট যখন যায় আকাশে, তার যা যা প্রোপালশনগুলি লাগে এবং যে হাইড্রোজেন মোবিলিটি লাগে, সেইগুলি ইন্ডিয়াতে মার্কেটিং করবে এই কোম্পানিটি। এই কোম্পানিটি জার্মান ডেল্টা ভিশনের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছে। এবার এরা যেটা করবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এমবিডেড প্রোডাক্টস থ্রু কো ডেভেলপমেন্ট অ্যান্ড ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই কোম্পানি অ্যাকচুয়ালি যেটা করে, এই কোম্পানি বিভিন্নভাবে কাজ করে। এই কোম্পানি যে ফিল্ডে কাজ করে সেটা হচ্ছে যে ফসিল ফুয়েল ক্লিন কোল টেকনোলজি কোম্পানি, প্রোভাইডিং কমপ্লিট এফজিডি সিস্টেম। এফজিডি সিস্টেম মানে হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, এটাকে বলে এফজিডি সিস্টেম। সেই জন্য এই কোম্পানিটি ওই জার্মান কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করেছে। এরা ফসিল ফুয়েল ক্লিন কোল টেকনোলজি এবং এরা এফজিডি সিস্টেমস উইথ টার্নকি, এরা অল অ্যাক্রস ইন্ডিয়া এবং নেবারিং রিজিয়ন্স, এই সমস্ত জায়গায় কোল, এইচএফও অ্যান্ড পেট কোক ফায়ার্ড পাওয়ার বয়লার্স, এগুলি এরা কন্ট্রোল করবে। এরা প্রোভাইডস লাইমস্টোন, সি ওয়াটার অ্যান্ড ড্রাই সরবেট ইঞ্জেকশন টাইপ এফজিডি সিস্টেম, যেটা একটু আগে বললাম, এই সমস্ত প্রজেক্ট। এবং এরা রুরাল ইলেকট্রিফিকেশন করে এবং ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করে। এই যে কোম্পানিটি, এই কোম্পানিটি প্রচুর ফিল্ডে কাজ করে, যেটা হচ্ছে বেল্ট কনভেয়ার সিস্টেম, পাইপ কনভেয়ার সিস্টেম, নিউমেটিক কনভেয়ার সিস্টেম, এয়ার স্লাইডস, সাইলো সিস্টেমস, বাল্ক পাওয়ার হ্যান্ডলিং ইকুইপমেন্ট, রুরাল ইলেকট্রিফিকেশন, সফটওয়্যার সার্ভিসেস, এগুলি করে। এরা ফার্স্ট সি ওয়াটার এফজিডি সিস্টেম করেছিল উইথ 100% 2/250 মেগাওয়াট দাহানু থার্মাল পাওয়ার স্টেশনস। এটা রিলায়েন্স এনার্জির সঙ্গে একটা, রিলায়েন্স এনার্জি লিমিটেডের কে এটা একটা কন্ট্যাক্ট হয়েছিল এবং সেটা ইনস্টল হয়েছে এই দাহানু থার্মাল প্রজেক্ট। এছাড়া এই কোম্পানিটি যেসব কাজগুলি করে বললাম, ডুয়াল আলকালি, মেনলি এফজিডি সিস্টেমের যত কাজ আছে, গ্লাস ফার্নেস, সেন্ট গোবাইন গ্লাস, এগুলি আছে। তামিলনাড়ুতে এদের ফ্যাক্টরি আছে। তো এছাড়া
এখন যে এই কোম্পানিটি যেটা করছে সেটা হচ্ছে যে এই কোম্পানিটি জার্মান কোম্পানি, জার্মানির যে ডেল্টা ভিশন কোম্পানি আছে, যারা রকেট প্রোপালশন অ্যান্ড হাইড্রোজেন মোবিলিটি মার্কেটস করবে ইন্ডিয়াতে। এই কোম্পানিটির নাম হলো ডুকন ইনফ্রা টেকনোলজিস লিমিটেড। এর সম্বন্ধে ডিটেলস আপনাদের আমি বিস্তারিত বিবরণ দেবো, চার্টটাও দেখাবো, কিভাবে গত ব্যাক, প্রেজেন্ট এবং পাস্ট যে এর অ্যাকচুয়ালি সমস্ত ডাটা সেগুলি দেখাবো, এবং এর ফান্ডামেন্টাল নিউজগুলি আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আপনারা এগুলি দেখুন। এই যে কোম্পানিটি আপনাদের সামনে আমি দেখাবো, এই কোম্পানিটি দেখানোর আগে আমি কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা 30শে মার্চ অফলাইন ব্যাচ শনিবার 10টা থেকে 1টা শুরু হবে নতুন ব্যাচ, তারা যোগাযোগ করবেন। 7th এপ্রিল এটিও একটি অফলাইন ব্যাচ, এটা শুরু হবে সানডে 2টো থেকে 5টা। যারা ক্লাস করতে চান অফলাইনে 2টি ব্যাচ বললাম, তারা যোগাযোগ করবেন। 17 মার্চ 17ই মার্চ সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা একটি অনলাইন ব্যাচ শুরু হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। 2টি অফলাইন এবং একটি অনলাইন ব্যাচ শুরু হবে। যারা টেলিগ্রাম, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলটিতে আসতে চান, যে স্টকগুলি আমি সকালেই বলে দিই, মেনলি যেটা সুইং ট্রেডে একটা ভালো এফেক্ট দেয় 2-4 দিনের মধ্যে, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। এবার আমি যে স্টকটি আপনাদেরকে দেখাবো সেই স্টকটি আমি আপনাদেরকে বলছি। এই স্টকটি দেখুন, স্টক আন্ডার ₹10 সায়েন্স অ্যান্ড MOU উইথ জার্মান কোম্পানি টু এন্টার হাইড্রোজেন অ্যান্ড এরোস্পেস মার্কেটস ইন ইন্ডিয়া। এই যে কোম্পানিটি, এই কোম্পানিটি এরোস্পেসের উপর, আমরা যে এখন কোম্পানিটি আলোচনা করছি এই কোম্পানিটির নাম হচ্ছে ডুকন ইনফ্রা টেকনোলজিস লিমিটেড। ডুকন, DUCON, ডুকন ইনফ্রা টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা সাইন হয়েছে জার্মানির ডেল্টা ভিশন, এই রকেট প্রোপালশন অ্যান্ড হাইড্রোজেন মোবিলিটি মার্কেটস ইন্ডিয়া, এই জার্মানির ডেল্টা ভিশন কোম্পানির সঙ্গে এটি একটি চুক্তিবদ্ধ হয়েছে আমাদের ডুকন ইনফ্রা টেকনোলজিস লিমিটেড ইন্ডিয়ার। এই পার্টনারশিপটি কি কাজ করবে? ইন্ডিয়ান যে মার্কেটে হাইড্রোজেন অ্যান্ড এরোস্পেস ভ্যালু চেঞ্জ by manufacturing embedded products through co-development and domestic industrialization। তো এই কাজগুলি সমস্ত এই 2টি কোম্পানি মিলে করবে। এটা হলো মেন ব্যাপার, যার জন্য এই নিউজটা একটা ভালো একটা সাড়া ফেলেছে। এরপর এছাড়া এই কোম্পানি দেখুন, এই ডুকন ইনফ্রা টেকনোলজিস কি হয়েছে, ন্যালকোর থেকে একটা ভালো অর্ডার পেয়েছে, 125 থেকে 150 কোটি একটা অর্ডার বুক হয়েছে ন্যালকোর থেকে। ন্যালকো আমরা জানি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, আমাদের এটা একটা PSU সেক্টর, পাবলিক সেক্টর ইউনিট। এই যে কোম্পানির সঙ্গে ন্যালকোর সঙ্গে 125 থেকে 150 কোটির একটা চুক্তি হয়েছে। এটাতে কি কাজ হবে? এটা হচ্ছে ফসিল ফুয়েল কোল ক্লিন টেকনোলজিস কোম্পানি। এটা যেটা কাজ করবে ন্যালকোর সেটা হচ্ছে বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সেগমেন্ট ফ্রম ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, এ সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি। এরা লামসাম টার্কি প্রজেক্টস উইথ ইস অ্যাস্টনিশিং টেকনোলজি ফর অ্যালুমিনিয়াম হ্যান্ডলিং অ্যান্ড ওয়াগন লোডিং প্যাকেজ আর ন্যালকো দামান যদি রিফাইনারি অ্যান্ড অ্যালুমিনিয়াম হ্যান্ডলিং প্যাকেজ অ্যাট ভাইজাগ পোর্ট। এই 125 থেকে যে 150 কোটির একটা অর্ডার পেয়েছে এই ডুকন কোম্পানি ন্যালকোর কাছ থেকে, সেটা হচ্ছে এই কাজগুলি তাদেরকে করতে হবে ন্যালকোর জন্য। এই অ্যালুমিনিয়াম স্মেল্টার অ্যাট আঙ্গুল উড়িষ্যা, এটা হচ্ছে সেকেন্ড অ্যালুমিনিয়াম হ্যান্ডলিং প্রজেক্ট ফর ডুকন ইন দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। এই যে ডুকন, যেটা ডুকন ইনফ্রা টেকনোলজিস যেটা আমি আলোচনা করছি যে কোম্পানিটি নিয়ে, এরা ন্যালকোর সঙ্গে একটা বড় অর্ডার ন্যালকোর কাছ থেকে পেয়েছে। এছাড়া এই কোম্পানির আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নেব। এই ফান্ডামেন্টালটা থেকে আমরা যদি আরেকটু দেখি এর টেকনিক্যাল পোর্শনস কী দেখাচ্ছে। টেকনিক্যাল পোর্শনে যদি দেখি, দেখুন এই কোম্পানিটি অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে, এখন কোম্পানিটির দাম চলছে আজকে 10 টাকা 10 পয়সায় বন্ধ হয়েছে। এই কোম্পানিটি দেখুন ধীরে ধীরে নিচে এসেছিল, এবার উপরে যেতে শুরু করেছে। আজকে এই কোম্পানিটি
আপার সার্কিটে আছে 2%। এই কোম্পানিটি 2% লোয়ার সার্কিট মারতে মারতে এখন আপার সার্কিট শুরু হয়েছে এই দুদিন। তো তার আগে দেখুন এই কোম্পানিটি কিভাবে একটা রান দিয়েছে। তো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল খুব একটা খারাপ না, আমি আপনাদের দেখাবো ফান্ডামেন্টালটা। তার আগে আমি আপনাদের এই চার্টটা দেখালাম, চার্টটা দেখে কিছুটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে সকাল থেকে এই কোম্পানিটি আপার সার্কিটে ছিল 10 টাকা 10 পয়সায়। এইবার এই কোম্পানিটির আমরা একটু দেখে নেব এর ফান্ডামেন্টাল সাইডটা কীরকম আছে সেটা একটু আমরা দেখে নেব। এই কোম্পানির ফান্ডামেন্টালের দিকে যদি আমরা দেখি, দেখুন এই ডুকন ইনফ্রাটেকনোলজিস লিমিটেড যে 10 টাকা 10 পয়সায় ক্লোজিং দিয়েছে, এর মার্কেট ক্যাপিটাল 263 কোটি, বুক ভ্যালু 4.61, ডিভিডেন্ড কিছু দেয় না, ফেস ভ্যালু 1, প্যাটার্স স্কোর 4, গ্রাম নাম্বার 4, পেগ রেশিও 5.74, ডেপ্ট ইকুইটি 0.81, ইপিএস 0.16। প্রমোটারের কাছে শেয়ার আছে প্রায় 60%-এর মতো। প্রমোটার খুব সামান্য নামমাত্র একটু সেল করেছে 0.58%। এফআইআই রিসেন্টলি এটা জাস্ট লাস্ট কোয়ার্টারে এফআইআই 0.02% হোল্ড করেছে। আগে কিন্তু এফআইআর কাছে কোনো শেয়ার ছিল না, এফআইআই জাস্ট কিছুটা পরিমাণ শেয়ার এন্ট্রি নিয়েছে। আর এর ভলিউমও মোটামুটি 6 লাখ 7 লাখ 8 লাখের মতো ভলিউম হয়। এফআইআই এন্ট্রি নেওয়া শুরু করেছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই কোম্পানিটির আমরা যদি দেখি, এই কোম্পানিটির প্যারালাল কোম্পানি কে কে আছে, লারসেন অ্যান্ড টুব্রো, জিএমআর এয়ারপোর্টস, রাইটস, এইচএফসিএল, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, ওয়ারি রিনিউয়েবল এনার্জি, রিলায়েন্স ইনফ্রা, এইসব কোম্পানি। আমরা এই কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টটা একটু দেখব। এই কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে এই 0.51 ছিল জুন 2023-এ, সেপ্টেম্বর 2023-এ 0.67 crore প্রফিট হলো, ডিসেম্বর 2023-এ কোম্পানি অনেকটাই প্রফিট বাড়িয়েছে 3 কোটি। তো আলটিমেটলি কোম্পানি দেখুন ধীরে ধীরে কিন্তু প্রফিটটা বাড়াচ্ছে। আর এর ফাইনাল প্রফিট বা অ্যানুয়াল প্রফিট যদি আমরা দেখি, আমরা যে দেখতে পাচ্ছি মার্চে 2021-এ কোম্পানির কোনো প্রফিট ছিল না, নো প্রফিট নো লস। মার্চে 2022-এ সেখানে কোম্পানি 1 কোটি প্রফিট করলো। তারপরে এই কোম্পানি আবার দেখুন 4 কোটি টাকা প্রফিট করলো মার্চ 2023-এ। তাহলে 2022 থেকে 2023-এ কোম্পানি 4 টাইমস প্রফিট বাড়ালো। আর 12 মান্থসেও কিন্তু কোম্পানি 4 crores প্রফিট করেছে। তো কোম্পানি প্রফিটের দিক থেকে কিন্তু একটা ইনক্রিজিং ট্রেন্ডে আছে। এরপর আমরা অ্যাট এ গ্লান্স যদি দেখি, সেলস গ্রোথ আছে 8% টিটিএম, আর প্রফিট গ্রোথ নেগেটিভ দেখাচ্ছে, আর প্রাইস সিএজিআর 25% বেড়েছে, রিটার্ন অন ইকুইটি 3% একটু কম আছে। আমরা যদি অ্যাকচুয়ালি এফআইআই কীরকম কী ইনভেস্ট করছে সেটা যদি আমরা একটু দেখি, দেখুন প্রথমে প্রমোটার্সের কাছে 65% ছিল, প্রমোটার ধীরে ধীরে স্টেক অনেকটা ছেড়ে এখন 60%-এর কাছে এসেছে। এফআইআই কিন্তু 2021 সাল থেকে কোনো এদের হোল্ডিং ছিল না, জাস্ট ডিসেম্বর 2023 কোয়ার্টারে, জাস্ট লাস্ট কোয়ার্টারে 0.02% এফআইআই একটু স্টেক নিয়েছে। এই স্টকটিকে আমরা একটু নজরে রাখব, তার কারণ এর যে ওয়ার্কিং স্ট্রাকচার বা যা যা কোম্পানি কাজ করে সেগুলি দেখে আমাদের বেশ ভালো লাগছে। এর প্রজেক্ট ওয়ার্কগুলি বেশ ভালো, এবং এই কোম্পানির অ্যাকচুয়ালি যে মেন এগুলি আছে, যদি আমরা এর অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বেস যদি দেখি, কোম্পানির ক্লায়েন্ট বেস দেখলে আমরা বুঝতে পারবো। দেখুন ভালো ক্লায়েন্ট বেস আছে। ক্লায়েন্ট বেস কারা আছে দেখুন, এখানে ক্লায়েন্ট বেস আছে ন্যালকো, ব্যালকো, হিন্দালকো, ভেদান্ত, এনটিপিসি লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এল&টি, আইওসিএল। এখানে দেখুন ন্যালকো, হিন্দালকো, এনটিপিসি, স্টিল অথরিটি এগুলি সব হচ্ছে, প্লাস আইওসি, এগুলি সব গভর্নমেন্ট কনসার্ন, পিএসইউ সেক্টর। এল&টি একটি মস্ত বড় কোম্পানি, বেদান্ত এদের সঙ্গে হচ্ছে এই কোম্পানির ডুকন ইনফ্রাটেকনোলজিস হচ্ছে ব্যবসা। তো আলটিমেটলি এই স্টকটি যদি ছোট্ট স্টক, আগামী দিনে কি হয় সেটা আমরা নজর রাখব। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি কাউকে কোনো কেনার জন্য বলছি না, এটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের একটা ওভারভিউ দিলাম। আপনারা এই স্টকটিকে ফলো করতে পারেন, দেখতে পারেন। কিনা বেচা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যে যার অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে কেনাবেচা করবেন। আমি কেনার জন্য কিছু বললাম না। যারা 30-এ
মার্চের ব্যাচে ভর্তি হতে চান, যে ক্লাসটা হবে শনিবার 10টা থেকে 1টা সকালবেলা, 7th এপ্রিল আরও একটা ক্লাস হবে, যেটা হবে অফলাইন, সেটা হবে সানডে 2টো থেকে 5টা। আর 17ই মার্চ একটি হবে, সেটা হবে অনলাইন, সানডেতে রাত্রিবেলা 8টা থেকে 10টা। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, যে স্টকগুলি আমি সকালে দিয়ে দিই এবং একটা সুইং ট্রেডে ভালো রেজাল্ট পাওয়া যায়, তারা যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করবেন এবং এই স্টোরিগুলি প্রত্যেককে বলবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।